নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি মোচার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আমি মোচার নতুন ধরনের একটি রেসিপি বানাবো। এই রেসিপিটা মাঝে মাঝেই আমি করি, এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মোচার মাঝের অংশটুকু এইভাবে কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। এই যে দেখুন, এইরকম করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম। এখন এগুলি মেখে নেব। মোচাতে আয়রন বেশি জন্য দেখুন কাটার সঙ্গে সঙ্গে এগুলি কালো হয়ে গেছে। এই যে এইরকম করে মেখে নেব। এই যে হলুদ লবণ মেখে নিয়েছি, এখন এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি এই বাটিতে 2 চামচ চালের গুঁড়ো নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম, আর দিচ্ছি বাড়িতে বানানো 5 রকমের মশলার গুঁড়ো। এর মধ্যে ধনিয়া, মৌরি, সর্ষে, জিরে, রাঁধুনি এগুলি একসঙ্গে ভেজে বেটে নিয়েছি, সেই গুঁড়োটাই দিলাম। এখন অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি। এবার আমি গুলে নিচ্ছি, এভাবেই গুলে নেব। এবার এইভাবে চুবিয়ে চুবিয়ে নিচ্ছি, এরকম করে। এভাবে সবগুলো চুবিয়ে নেব। এবার প্যান বসিয়েছি, প্যানে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি বেসন দিয়ে মাখায় এই মোচাটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি উল্টে দিচ্ছি, আবার ঘুরিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন, সব মোচাগুলো ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আর দিচ্ছি 2 চামচ জিরে আদা বাটা। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা আর 1 চামচ পোস্ত বাটা, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা বাটা। এবার আমি দিচ্ছি 1 চামচ চারমগজ বাটা। সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাগুলো আমি আরেকটু কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি 10-12টা কাজু বাটা। এগুলি পরে দিলাম এই কারণে, তাছাড়া এগুলি আটকে যাবে। এখন আমি দিচ্ছি একটা টমেটো পেস্ট, আবার একটু নেড়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফুটিয়ে রাখা 100 গ্রাম দুধ দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি মোচাগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই রান্নাটা আমি একদম লো হিটে করব, তাহলে মোচাটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা খুলছি, একটু নেড়ে দিচ্ছি। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। একটু নেড়ে দিচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ, দারুণ টেস্টি এই রেসিপি।